এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের ২-এর দাগের ৩-এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, এক্স ৩টি বিষয় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে পরীক্ষা দেই। এই বিষয় ৩টিতে তার এ গ্রেড পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 0.2, 0.3 এবং 0.5। তাহলে দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, আগের ক্ষেত্রে যে প্রশ্নটি ছিল প্রশ্নটি সেম, শুধু উত্তর যেটি চেয়েছে একটু চেঞ্জ করে দিয়েছে। উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। দুটি বিষয়ে এ গ্রেড মানে হয় সে গণিত পদার্থবিদ্যায় এ গ্রেড পাবে, রসায়নে পাবে না। আবার সে গণিত এবং রসায়নে এ গ্রেড পাবে, পদার্থবিদ্যায় পাবে না। আবার আমার এটাও ঘটতে পারে যে সে পদার্থবিদ্যা এবং রসায়নে এ গ্রেড পাবে, গণিতে এ গ্রেড পাবে না। তাহলে আমরা নির্ণয় করব যে যে কোনো দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমেই আমরা ধরি গণিত, পদার্থবিদ্যা, রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা এম, পি এবং সি। তাহলে দেখো, আমরা লিখতে পারবো পি অফ এম ইকুয়াল টু 0.2, প্রশ্নে বলে দেওয়া আছে। পি অফ পি ইকুয়াল টু 0.3, এটাও প্রশ্নে বলে দেওয়া আছে। এবং পি অফ সি ইকুয়াল টু 0.5। পি অফ এম বলতে বোঝাচ্ছে যে গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। তাহলে গণিতে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা কিভাবে বোঝাবে? না, গণিতে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা হবে পি অফ এম তার কমপ্লিমেন্ট। এটা মানেই হচ্ছে পি অফ এম তার কমপ্লিমেন্ট মানেই হচ্ছে গণিতে সে এ গ্রেড পাবে না। আমরা জানি পি অফ এম তার কমপ্লিমেন্ট মানেই 1 মাইনাস পি অফ এম। এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাবো 1 মাইনাস পি অফ এম এর ভ্যালু হচ্ছে 0.2। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো ইকুয়াল টু 0.8। একইভাবে পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3। তাহলে পদার্থবিদ্যায় এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ পি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা পাবো 1 মাইনাস 0.3 ইকুয়াল টু 0.7। এবং রসায়নে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা হবে পি অফ সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা পাবো 1 মাইনাস পিসি, মানে এখানে 1 মাইনাস 0.5। 1 মাইনাস 0.5 মানে হচ্ছে 0.5। তাহলে আমরা প্রত্যেকটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা এবং না পাওয়ার সম্ভাবনাগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণীয় সম্ভাবনা, অর্থাৎ দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কি হবে। তাহলে দেখো, আমরা প্রথমে লিখছি পি অফ, ধরো সে গণিত বিষয়ে এ গ্রেড পেয়েছে, তাহলে পি অফ প্রথমে থাকবে এম। ইন্টারসেকশন, পদার্থবিদ্যায়ও সে এ গ্রেড পেয়েছে, পি। তাহলে এম পি বসলো, মানে গণিত এবং পদার্থবিদ্যায় সে এ গ্রেড পেয়েছে। প্রশ্নে যেহেতু বলেছে দুটি বিষয়ে এ গ্রেড পাবে, তাহলে আরেকটি যে বিষয় রসায়ন আছে যার এ গ্রেড পাওয়ার ঘটনা আমি সি ধরেছি, তাহলে তাতে সে এ গ্রেড পাবে না। তাহলে আমরা এরপরে লিখব ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ রসায়নে সে এ গ্রেড পেল না। আবার দেখো, এটাও হতে পারে প্লাস পি অফ এম ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। অর্থাৎ দেখো, এক্ষেত্রে গণিত এবং রসায়নে এ গ্রেড পেয়েছে আর পদার্থবিদ্যায় পায়নি। প্লাস আবার দেখো, এরকমও ঘটতে পারে, কেমন না, পি অফ এম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পি ইন্টারসেকশন সি। অর্থাৎ এক্ষেত্রে দেখো, পদার্থবিদ্যায় এবং রসায়নে সে এ গ্রেড পেয়েছে কিন্তু গণিতে পায়নি।
তাহলে যত রকমের তোমার দুটো বিষয়ে এ গ্রেড হতে পারে সেই সবগুলোর যোগফলই তোমাকে এখানে নিতে হবে। যেহেতু এখানে যে ঘটনাগুলো আছে সবাই ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু, এটা মানেই আমরা লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ পি ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট প্লাস একইভাবে পরেরটা লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ সি পি অফ পি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি, তারপরটা আমরা লিখতে পারবো প্লাস এটা। এবার যদি আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো কি পাবো, তাহলে পাবো ইকুয়াল টু এত প্লাস এত প্লাস এত। ঠিক ঠিক মানগুলো এখানে তোমরা বসাবে, তারপর তোমাদের নিজেদের মতো ক্যালকুলেশন করবে। চলো নেক্সট পেজে আমরা ক্যালকুলেশন করি। দেখবে ক্যালকুলেশন করলে তোমরা পাবে ইকুয়াল টু প্রথমে 0.030 প্লাস তারপরে তিনটি সংখ্যা গুণ করলে পাবে 0.070, তারপরে তিনটি সংখ্যা গুণ করলে পাবে প্লাস হবে তোমার 0.120 ইকুয়াল টু, এদেরকে যোগ করলে আমরা পাবো 0.220, এটা মানেই হচ্ছে ইকুয়াল টু 0.22। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে চলো দেখি সঠিক বিকল্প কোনটি। দেখো এগুলোর মধ্যে সঠিক বিকল্প হলো ডি 0.22।